আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু সময় আসে যখন সব পথ বন্ধ মনে হয়, মনটা বড় ভারী হয়ে থাকে, বুক ফেটে কান্না আসে, কিন্তু কাউকে বলা যায় না। কেউ আমাদের মনের খবর না রাখলেও একজন কিন্তু ঠিকই রাখেন, তিনি আমাদের মহান রব। যখন আপনার চাওয়াগুলো পাহাড় সমান বড় আর আপনার শক্তি একদম সামান্য, তখন সব দুশ্চিন্তা ছেড়ে দিয়ে মহান মালিকের সেজদায় লুটিয়ে পড়ুন। একেই বলা হয় সালাতুল হাজত বা প্রয়োজনের নামাজ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে সাহায্য চাইতে হয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় মহান আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ভেবে দেখুন, আপনি যখন জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ শেষ করে দুহাত তোলেন, তখন আপনি আর একা নন। মহাবিশ্বের অধিপতি আপনার কথা শোনার জন্য তখন আপনার ঠিক কাছেই থাকেন। সালাতুল হাজত শুধু একটি নামাজ নয়, এটি হলো মহান আল্লাহ তাআলার সাথে একান্তে কথা বলা। আপনার চাকরির অভাব, মনের অস্থিরতা, প্রিয়জনের অসুস্থতা কিংবা দীর্ঘদিনের কোনো অপূর্ণ স্বপ্ন, সব কিছু নিয়ে তার সামনে দাঁড়ান। মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়, ছোট করে, কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে চাইলে তিনি অনেক খুশি হন। গভীর রাতে যখন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে, তখন আপনার চোখের 2 ফোঁটা জল আর 2 রাকাত নামাজ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্বাস রাখুন, যে হাত আল্লাহ তাআলার দরবারে উঠে, সেই হাত তিনি কখনো ফেরত দেন না। তাই আজই সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে উজু করে দাঁড়িয়ে যান জায়নামাজে। আপনার হাজত বা প্রয়োজনের কথা মন খুলে বলুন মহান রবকে। নিশ্চয় তিনি উত্তম ফয়সালাকারী। মহান আল্লাহ তাআলা আমাদের সবার মনের নেক আশাগুলো পূরণ করুন। আমিন।